আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি কতগুলো পানির জার সংগ্রহ করে নিয়েছি। এগুলো যেখান থেকে পানি সাপ্লাই হয় সেখানে কিছু পুরনো জার স্টকে ছিল, আমি সেগুলোকে নিয়ে এসে ছাদ বাগানে কিছু গাছ লাগানোর জন্য সেগুলোকে এখন প্রস্তুত করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ড্রিল মেশিন সেট করে নিয়েছি। এখন এগুলোর সামনের যে মুখের দিকের অংশটুকু আছে সেটা কেটে দেব এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি মেশিনটি এখন রেডি করছি, ড্রিল মেশিনটি। এই যে দেখুন, আমি এখন মুখের অংশটুকু সুন্দরভাবে সমান করে কেটে দেব। দেখুন কত সুন্দরভাবে কাটা হচ্ছে। আমি এখন একটি একটি করে প্রতিটি জারের মুখের অংশটুকু এইভাবে কাটার দিয়ে কেটে দেব। আপনারা যদি এভাবে ছাদে বিভিন্ন ধরনের সবজির গাছ বা কোনো ফুলের গাছ লাগাতে চান তাহলে এই জারগুলো ব্যবহার করলে ভালো হবে, কেননা আপনার প্লাস্টিকের প্যাকেট ইউজ করলে সেটা কিন্তু বেশি দিন যাচ্ছে না, লাস্টিং করছে না, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। আর এগুলো অনেক দিন যাবে। এগুলো আপনি যেখান থেকে জল সাপ্লাই করা হয় সেখানে পেয়ে যাবেন, মানে যেগুলো লিক হয়ে যায় এগুলো তারা ফেলে দেয়। আমি সেখান থেকে সামান্য দামে এগুলো নিয়ে এসেছি কিছু। এগুলোতে আপনি যে কোনো লঙ্কার গাছ, বেগুন, লঙ্কা এবং অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলো লাগাতে পারবেন। এছাড়া আপনি বিভিন্ন সিম, বরবটি এগুলোর গাছ লাগাতে পারবেন। আমি একটু এই যে জারগুলো আছে একটু সব ঠিকঠাক করে নিচ্ছি। এগুলোতে আপনি গাছ লাগানোর আগে কতগুলো প্রসেস আছে সেগুলো আগে করে নিতে হবে। প্রতিটি জারকে মুখের অংশ কেটে আবার নিচের দিকে ছিদ্র করতে হবে। ছিদ্র করলে জলটা পাস হয়ে যাবে। আর একটা হচ্ছে মাটি প্রস্তুতের সময় ছাদ বাগানের যে মাটি, সেই মাটিটাতে একটু সারের পরিমাণটা, বিশেষ করে জৈব সারের পরিমাণটা বেশি রাখতে হবে, কেননা যেহেতু মাটি অল্প থাকে এবং অল্প মাটি থেকেই গাছে খাবার সংগ্রহ করতে হয়। আমার অন্যান্য ভিডিওতে আপনি পেয়ে যাবেন কিভাবে মাটি প্রস্তুত করতে হবে ছাদ বাগানে যে গাছগুলো লাগাবেন সেই গাছগুলোর জন্য যে মাটি প্রস্তুত করতে হবে তার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী আমার বিভিন্ন ভিডিওতে পেয়ে যাবেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী আমার এই ধরনের বিভিন্ন ধরনের আমার ছাদ বাগান এবং অন্যান্য যে ভিলেজ লাইফ সম্পর্কিত ভিডিওগুলো আছে আপনারা পেয়ে যাবেন। দেখুন, সাবধানতা অবলম্বন করতে হয়েছে, কেননা এই ড্রিল মেশিন যেটা আছে এটা কিন্তু মারাত্মক ডেঞ্জার। কোনোভাবে যদি হাত থেকে ছুটে যায় কিন্তু এটা শরীরের ক্ষতি করে দেবে, কেটে যাবে। এখন আমি যেগুলো জার কাটলাম সেগুলোর নিচের দিকে জল পাস হওয়ার জন্য নেটিং করে দিচ্ছি, হালকা হালকা ছোটো ছোটো ছিদ্র করে দিচ্ছি, যাতে অতিরিক্ত জল এটা নিচ দিয়ে বেরিয়ে যায়। এই যে দেখুন, আমি নেটিং করে দিলাম। আবার কিছু কিছু জারে আমি এইভাবে গোল ফুটো করে দিলাম। ড্রিল দিয়ে আমি ছোটো ছোটো এক জায়গায় 4টি-5টি করে ছিদ্র করে দিলাম, যাতে জলটা সুন্দরভাবে পাস হয়ে যায়। দেখুন, আমি আস্তে আস্তে প্রতিটি জারকে এভাবে ড্রিল দিয়ে ছিদ্র করে দিচ্ছি, এক জায়গায় 4টি-5টি করে ছিদ্র করে দিচ্ছি এবং সেখানে আমি টাইলসের টুকরো, ইটের টুকরো দিয়ে দেবো, নুড়ি পাথর দিয়ে দেবো, যাতে জলটা ভালোভাবে পাস হয়ে যায়। আপনারা এইভাবে ছাদ বাগানে জার হোক বা প্লাস্টিকের যে কোনো পাত্রে আপনারা গাছ লাগাতে পারবেন। আমি এই জারগুলো ইউজ করছি যাতে অনেক দিন যায়।